ওরে বাবা কি ঠান্ডা রে। ইঁদুর আয় আয়। ইঁদুরে মা, ইঁদুরে মা, কয় গো, শোনো শোনো শোনো। বলো। এই ইঁদুরের সোয়েটারটা কে দিয়ে গেল গো? ওই ডিলারের বড় ছেলেটা দিয়ে গেল প্যান্টটা আর সোয়েটারটা। বিড়াল কয়? বিড়াল ভেতরে আছে, শুয়ে আছে। হ্যাঁ তুলিলেস তুলিলেস ছেলেগুলো তুলিলেস, চা করো, গরম ঠান্ডাটা এখন চা করো, ঠান্ডার সাথে গাড়িছিল। আয় বিড়াল আয়, বসো। বলছি ছেলেগুলো খুব ঠান্ডা লেগেছে গো। তোমার একটু বুক ফাটছে না গো? এই ভাঙা ঘরে আমি ছেলে পেলে থাকতে পারছি না, ছেলে পেলে ঠান্ডায় মরে যাইছি। তুমি কি আর কোনোদিন ঘর করবা না? এই বিড়াল খুব বদ। তুমি বলছো তো ইঁদুর আর বিড়ালের লেগে আমারও বুকটা ফেটে যাইছে জানো। আমি এই মনীষা বউ সকালবেলায় সেই একটা পর্যন্ত খাইটবো, 250 টাকা তো মজুরি দেবে। হ্যাঁ হ্যাঁ 250 টাকা তো মজুরি দেবে। তা 250 টাকায় তোমাদেরকে খাওয়াবো না ছেলে পেয়ে জামা কাপড় কিনবো না ঘর করবো, তুমি বলো? তাতে চাটা করে দেরি হয়ে যাচ্ছে, আবার দেরি হয়ে গেলে মনে যাবে না। গরিবের কপালে গরিব জন্মলে ভুল। ইঁদুর এইদিকে এইদিকে, ঠান্ডার সময় ইঁদুর বিড়াল চলে ঠান্ডার সময় চলে। ইঁদুর এইখানে চলো চলো চলো, তাতে চা করো। হ্যাঁ ইঁদুর খুব বদ গো। দেখি করো দেখি করো। হ্যাঁ দাও দাও দাও, যা হয়েছে দাও। দাঁড়াও গাড়ি একটু হোক। দাও 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 দাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই বল, ভাই বল। চা খা। ইঁদুর চালিছে, বিড়াল চালাও চালাও। বস বস বস, চা খা চা খা। ছেলেটাকে কোলে লাও। এই কয় গো, বিস্কুট চাল ভাজা মুড়ি কিছু নাই? তুমি বিস্কুট চাল ভাজা মুড়ি কিনে দিয়ে গেছো, তাই আমি দেবো। তা তো বলছো। এ বাপ আজ খালি পেটে খাইলে, আর মনীষা পয়সা পাবো তুই বিস্কুট কিনলে। হ্যাঁ খেলো, হ্যাঁ খেলো খেলো। ইঁদুরকে একটু বসে দাও, খাক। খাও খাও। বিস্কুট নাই, পয়সা নাই যে বাপ। আজ মনীষকে একটু পয়সা পাবো তো কিনে দেবো। বলছি তাহলে কেস্টটা দাও, কেস্টটা দাও। খাও খাও খাও, বড় হও বড় হও। লাও। কয় গো তুমি চা খাইলি না? ছেলেগুনা খাক, আমি আর খাবো না, এরাই খাক। তুমি এই ছেলেগুনাকে নিয়ে বেশ ই করে খাও, আমি মনীষ ছেলে কেন। এখানে 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 আয়, খাও খাও, আস্তে আস্তে খাও। আমি কিছু নাচতে, আমি মেলা আছে, আমার একটা ইকিরা আছে, আমার মেলা আছে।
আমার মেলাতে আমার আছে তুমি খেলো খেলো খেলো। বাবা এই তো বাবা খেলা করো গা, যাও খেলা করো গা। আমার তো এর দুটি দাইছি ঘরে আর থাকতে ভাল লাগছে না। ছেলেগুলো সারা ক্যাঁকো করছে, ঠান্ডা যত্ন নাই। ঘরে একটু ঘুমোইতেও শুইতেও পারছে না ঠান্ডায়। বউটাও খ্যাঁচ খোঁচ করছে, একটু পয়সা করেও নাই যে ছেলেপিলেটাকে জামা প্যান্ট কিনতে পারে, ঘরটা করে গরিব ভাই কেউ জন্ম নেয় গো, জীবনটাই কষ্ট। আমি যাই কষ্ট মষ্ট করছি, ছেলেগুলোর দিকে আমার আরো বুকটা ফেটে যাইছে। কয় গো সকালে গেছ গো, বেরিয়ে আসো বেরিয়ে আসো। কয় গো আসো, আজকে আবার কাজও আছে, তাড়াতাড়ি জিততে হবে, আসো। কি ব্যাপার গো, একটা ছেলে করলে একটা ছেলে হাতে। তোমার এই ভাঙা ঘরে আমি থাকবো না ক। ঠান্ডায় ছেলেপিলে রাইতে ঘুম হয়েছে না, তুমি ছেলেপিলিকে জামা প্যান্টও কিনে দিয়েছি না, একটা সার্ভিস আমি কদিন থাকবো? ছেলেপিলি ঠান্ডা রাইতে ক্যাম্প করছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি কদিন থাকো, আমি মার বাড়ি ঘুরে আসি। তুমি বলছো তো আমারও বুকটা ফেটে যাইছে জানো। এই ছেলেগুলো ক্যাঁকো দেখে, তোমার এই একটা শাড়ি দেখে আমার একবার ভিতরটা মনে হচ্ছে ঘুরে যাইছে। আর তুমি তো দেখছো আমি একটা জামা কতদিন থেকে পরছি বলো। আর হ্যাঁ শোনো, কালকে মেম্বার সাথে দেখা হইলো, এই লোকে সব বলেছে নাকি ওরা ছেলে পেলে কষ্ট পাইছে, কটা জামা কাপড় দেবে, ভিডিও অফিস যেতে হবে, বলছে ঘরটাও দেবে, কথা বলে আসবে। কই গো, আমাদের সত্যি ঘর দেবে? হ্যাঁ গো আমাদের ঘর দেবে, মেম্বার বলেছে আজ তাড়াতাড়ি ভিডিও অফিস যেতে, জামা কাপড় দেবে, ঘরও দেবে। তুমি এক কাজ করো, রাগ করো না গো, তাড়াতাড়ি আজকে তোমরা ছেলে পিলি চা করে খাও, আর তাড়াতাড়ি ভাত চাপাবো, আমি মনে যাবো, আর তাড়াতাড়ি বাড়ি আসবো, দেশি দিয়েই যাবো। হ্যাঁ আসতো, তাহলে আমি মনে চলে যাচ্ছি, তুমি ছেলে পিলাকে চা করে খুঁয়ে দাও, হ্যাঁ দিয়ে ভাত চাপিয়ে দেবা। ঠিক আছে, এদিকে একটু না, এটা আগুন খুঁয়ে এ বাবু তোরা ঘরে খেলা কর, আমি ভাতটাই দিলি। ও আল্লাহ, আমার কি হলো গো, আমার ঈদের বিলালকে বাঁচাও গো, কে কোথায় আছে, আমার ঈদের বিলালকে বাঁচাও গো। বন্ধুরা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য নিশ্চয় হয়তো ভিডিও থেকে বুঝতে পেরেছেন। আর দুনিয়াতে আমার মনে হয় সব থেকে গরিবদের কপালেই বেশি কষ্ট হয়। তা অরিজিনাল যারা গরিব তারা হয়তো মানুষের কাছ থেকে হেল্প পায় না, আমরা বুঝতে পারি না যে কে গরিব কে, মানে অনেক তো রাস্তাতে অনেক ছেলে মেয়ে অনেক লোক চায় আমাদের কাছ থেকে, তো হয়তো তার মধ্যে থেকে আমাদেরকে আসল গরিবকে বেছে নিয়ে তাদেরকে একটু প্লিজ হেল্প করব, এটাই আমার অনুরোধ। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে গরিবদেরকে একটু লক্ষ্য করবেন, কেননা হয়তো আমরা অনেক আরাম আয়েসে থাকি, বুঝতে পারি না যে ওরা কত কষ্টে আছে। কিন্তু এই দুনিয়া তো কয়েকটা দিন না, প্রত্যেকের জন্যই, যে সবাইকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এর বেশি আমি আর কিছু বলতে যাচ্ছি না। আপনারা এইটা একটু লক্ষ্য করবেন যে এই দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, কেউ আনন্দ করে যাচ্ছে, কেউ কষ্ট করে যাচ্ছে। তো হয়তো আমার কিছু যদি থাকে, কেউ কষ্টের মধ্যে থাকে, তাকে যদি আমি একটু কিছু দিয়ে হেল্প করি, আশা করা যায় আমার কম হবে না। ধন্যবাদ।